দর্শক, হজ ফ্লাইটের আরো খবর রাখতে আশকোনার হজ ক্যাম্পে আছেন সহকর্মী সিফাত ফারুকী। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সিফাত, একটু জানতে চাই, আজকে পর্যন্ত যে কয়টা ফ্লাইট আছে সেখানে আসলে হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের অভিযোগ আপনার কাছে এসেছে কিনা, এবং রাত পর্যন্ত আর কতটি ফ্লাইট বাকি আছে? ন্যান্সি, এখন পর্যন্ত 11টি ফ্লাইট ছেড়ে গিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তেমন কোনো ব্যবস্থাপনায় তেমন কোনো ত্রুটি ছিল না, এবং যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা সুন্দরভাবে এবং নিরাপদেই তারা ফ্লাইটে আরোহণ করতে পেরেছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি যে আশকোনা যে হজ ক্যাম্প, এই হজ ক্যাম্পের যে মসজিদ, সেই মসজিদে একটু আগে মাগরিবের নামাজ শেষ হয়েছে এবং মাগরিবের নামাজের পর এখনও মসজিদে ইমাম সাহেব তিনি সেখানে বক্তৃতা দিচ্ছেন এবং হজের সময় কি কি করতে হয় সে বিষয়ে তিনি হাজিদেরকে শিক্ষা দিচ্ছেন এবং কোন কোন বিষয় করতে হয় না সেই বিষয়েও শিক্ষা দিচ্ছেন। এই স্থানটি কিন্তু লোকারণ্য বলা যায়। অসংখ্য হাজিরা এখানে রয়েছেন, অনেকে ইহরাম পরে আছেন এবং অনেকে মসজিদের ভেতর অবস্থান করছেন। নারী পুরুষ অনেকেই এখানে আছেন। সবার সাথে আমরা কথা বলেছি, সবাই আমাদেরকে জানিয়েছেন আসলে দীর্ঘদিন পর অনেকের হয়তো অনেকে আগেও গিয়েছেন, কিন্তু যারা এবার প্রথম যাচ্ছেন সকলের মাঝেই যে কাবা শরীফ তাওয়াফ করার একটি আনন্দ এবং মদিনায় গিয়ে প্রিয় নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, এই আনন্দে সকলে কিন্তু উচ্ছ্বসিত এবং সকলে আমাদের জানাচ্ছেন যে তারা নিজেদের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য এবং পরিবার এবং সর্বশেষ দেশের কল্যাণের জন্য দোয়া করবেন। সকলেই আনন্দের সাথে যাচ্ছেন। এছাড়া ব্যবস্থাপনার ব্যাপারে যদি বলি, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন এবং যারা কর্তৃপক্ষ তারা আমাদের জানিয়েছেন তারা সব দিক খেয়াল রাখছেন যাতে হাজিদের কোনো ত্রুটি না হয়, কোনো সমস্যা না হয়, কোনো ঝামেলা না হয়। তবে একটি বিষয় আমরা জেনেছি, হাজিরা দীর্ঘ সময় এখানে তারা লাইনে দাঁড়াচ্ছেন এবং বিভিন্ন কাজের জন্য এখানে ওখানে যাচ্ছেন, সেই কারণে তারা একটু ক্লান্তি অনুভব করছেন। এছাড়া যদি বলি সার্বিক অবস্থা একেবারেই নিরাপদ। সিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিফাত ফারুকী আমাদেরকে আশকোনার হজ ক্যাম্প থেকে হজ ব্যবস্থাপনার সার্বিক আপডেট জানাচ্ছিলেন।